হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বৃষ্টি ভেজা সকালে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আজকেও কিন্তু সারাদিন বৃষ্টি, কালকের মতোই। তো এখন বাজে 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, আর নন্দিনীকেও ঘুম থেকে উঠিয়ে দিলাম। আর তারপরে দেখো সকালে আমার জন্য ব্রেকফাস্টে বানিয়েছি নতুন একটা রেসিপি। তো এখানে ভাত দিয়ে, ডিম দিয়ে, তারপরে আরও নানান রকম মশলা দিয়ে না, মানে কি কি মশলা বলো তো, গরম মশলা, তারপরে মিট মশলা, এইসব দিয়ে বানিয়েছি। আর তারপরে এখানে এই যে নন্দিনীর জন্য বানিয়েছি, নন্দিনী আবার ওটা খাবে না, তো ওর জন্য এই যে ম্যাগি আর ডিম ভাজা করেছি। তো দুজনে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর তারপরে তো পড়াতে বসে গেলাম। আর তারপরে তো আমি একটু আকাশে আকাশে বলছি, ছাদে গেছি, যে অনেক দিন ছাদে বৃষ্টির জন্য মানে দুদিন ধরে যাওয়াই হচ্ছে না। তো দেখো আকাশটা একদম অন্ধকার হয়ে আছে, আর সারাদিন এখন একটু বৃষ্টি নেই, আর কালকের থেকে মানে আজকে একটু কমেছে। আর তারপরে এই যে এখন রান্না কিন্তু মানে দুপুরের কমপ্লিট। এখন শুধু খেতে বসবো, শশা মানে কেটেছি। আর আজকে দেখো কি রান্না করেছি। আজকে শরীরটাও তেমন একটা ভালো নেই, তো সেই জন্য বেশি কিছু রান্না একদমই করিনি। শাপলা ভাজা করেছি, আর ভেন্ডি আলু ভাজা করেছি, আর একটু চিকেনের ঝোল। আর এটা আমার জন্য নিয়েছি, মানে আমি খাবো তাই জন্য, কারণ আমি একদমই অল্প মানে 2 পিস চিকেন নিয়েছি, খেতে ইচ্ছা করছে না। আর এই যে দেখেই আমাকে বুঝতে পারছো, সর্দি, নাকটা পুরো বন্ধ হয়ে আছে, মনে হচ্ছে কি গন্ধ বাতাস কিছুই পাচ্ছি না এরকম। তো বসেছি খেতে। তো এই যে দেখো খাওয়া শুরু করেছি। আর এখন বাজে কটা বলো তো, আমি ভিডিও এডিট করছি 12টা বাজে। আর এখানে দেখো পাশে আমি জোরে জোরে কথা বলছি, না হলেও শুনতে পারতে। নন্দিনীর বাবা নন্দিনীকে পড়াচ্ছে। তো এই যে আমি খাওয়া হয়ে গেছে। আর তারপরে তো এই যে একটু লেবু কেটেছি। আর লেবুগুলো কি বলো তো, অনেক দিন ধরে এনেছে, কিন্তু 2-3টে করে কাটছি আর খাচ্ছি। নন্দিনী তো খেতেই চাইছে না, না হলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য। আর তারপরে বিকেলবেলা নন্দিনী ঘুম থেকে উঠেছে, উঠেই দেখো চেয়ারের উপরে দাঁড়িয়ে এরকম করছে, আর তো ধপাং করে পড়ে যাচ্ছিল। আর তারপরে আমি আবার আজকেও আবার তালের বড়া বানিয়েছি। তো আজকে বেশি বানাইনি, এই দেখো অল্প করে বানিয়েছি। তো বৃষ্টির দিনে আর মুখরোচক কিছু খেতে মানে ভালোই লাগে। তো সে দেখো কেমন জোরে জোরে নন্দিনীর বাবা আওয়াজ করছে, তো আমি এত জোরে জোরে কথা বলছি মানে আওয়াজটা যাতে তোমরা শুনতে না পাও। তো এখানে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। পড়াচ্ছে বিজ্ঞানটা, কারণ কালকে মনে দাদার কাছে ইংলিশ এক্সাম আছে আর বিজ্ঞান আছে, তো ওইটাই পড়াচ্ছে। আর আমি বললাম তুমি একটু পড়াতে থাকো, আমি ভিডিওটা এডিট করে আসছি। তারপরে এখানে আবার আকাশটা কোথার থেকে চলে এলো রাতের মধ্যে, মানে ভুল করে এডিট করার সময় ঢুকে গেছে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। আর তারপরে দেখো এই যে নন্দিনী আবার সন্ধ্যাবেলায় বার্গার খাবে। তো এই যে একটা বার্গার নিয়ে এসেছে। তো এই দেখো বার্গার বার্গার খাচ্ছে নন্দিনী। আর আমি দুপুরের তো চিকেন ছিল, তো এই যে বানিয়েছি রুটি নন্দিনীর বাবার জন্য। আমার আর কিছুই খেতে ভালো লাগছে না, মুখে কোনো রুচি নেই। তো এই যে নন্দিনীর বাবার চিকেন আর দুটোর মাত্র রুটি বানিয়েছি। আর নন্দিনী তো ভাত আর চিকেন খাবে, আর আমি খাবো মুড়ি, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। তো এই যে নন্দিনীর বাবার ব্রেকফাস্ট বলছি, ডিনার রেডি। আর কথা বলতে বলতে আর মানে কষ্ট হয়ে যাচ্ছে, কথা বলতেই পারছি না। আর আমার জন্য বললাম, তো এই যে দেখো আমি আজকে মুড়ি দিয়ে চিকেন নিয়েছি, দেখো কতগুলো, কারণ দুপুরে খাইনি, তো দুপুরে মাত্র 2 পিস নিয়েছি। আর এখন পুরো চিকেনটা করেছি কি কড়াইতে আবার দিয়ে ভালো করে কষিয়ে, মানে একদম গ্রেভি করে ফেলেছিলাম, তাই দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আর এটা এই যে নন্দিনী খেতে বসেছে নন্দিনীর জন্য। তো হয়ে গেল আমাদের রাতের ডিনার। A few moments later.
তো গাইস, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে, ঠিক আছে? আর আমাকে তো দেখেই বুঝতে পারছো আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।